জীবনে পরিবর্তন হওয়ার জন্য আপনাকে জীবনে একজন কঠোরভাবে অপমানিত হতে হবে। যে সেই মানুষটা বুঝতে পারছে যে আপনার দিয়ে জীবনে আর কোনো কিছু হবে না। এইরকম একটা সিচুয়েশনে যদি একবার অপমানিত হতে পারেন না, বিশ্বাস করেন আপনি জীবনে ওইখান থেকে পরিবর্তন হবেন। যেই মানুষটা আমাকে এত বড় অপমান করে গিয়েছে, এত বড় কষ্ট দিয়ে গিয়েছে, আর যাই হোক এতটুকু জবাব আমি তাকে দিব একদিনের জন্য হলেও, যাতে সে বুঝতে পারে জীবনে সে খুব বড় অন্যায় করেছিল। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার বাবা বলতো স্বপ্ন সবসময় বড় দেখবা, স্বপ্ন সবসময় বড় দেখবা, স্বপ্ন দেখতে টাকা লাগে না। স্বপ্ন যে জীবনে যত বড় দেখে সে জীবনে ততটুকু দূরে যেতে পারে। আপনি জীবনে পরিবর্তন হতে চান, আপনি জীবনে পরিবর্তন হবেন বা আপনার জীবনের গল্পটাকে পরিবর্তন করবেন, এই জন্য আপনাকে জীবনে একবার অপমানিত হতে হবে। জীবনে পরিবর্তন হওয়ার জন্য আপনাকে জীবনে একজন কঠোরভাবে অপমানিত হতে হবে। আপনার চোখের সামনে আপনাকে দেখতে হবে আপনার বাবা মাকে কেউ ছোট করে কথা বলেছে, আপনার বাবা মাকে কেউ অপমানিত করেছে, বা এমনও হতে পারে যে আপনি খুব অপমানিত হয়েছেন। সেটা হতে পারে যে কারো কাছে, আর এই অপমানটা আপনার খুব কাছের মানুষের কাছ থেকে হলে পারে খুব ভালো হয়। যদি আপনার কোনো কাছের মানুষ, আপনার খুব প্রিয়জন, আপনার খুবই আপনজন, সে যদি আপনাকে একবার অপমানিত করে দেয়, একবার যদি এমনভাবে অপমান করে যে আপনি সেটাকে নিতে পারতেছেন না। কারণ একটা সময় আপনি সেই মানুষটার কাছে খুবই রেসপেক্টফুল ছিলেন, খুবই একটা ওয়েট লেভেলের একটা পার্সন ছিলেন, আপনার কথায় সেই মানুষটা উঠতো আর বসতো, কিন্তু একটা মুহূর্তে এসে আপনি বুঝতে পারলেন যে সেই মানুষটা বুঝতে পারছে যে আপনার দিয়ে জীবনে আর কোনো কিছু হবে না। সে যে অভিনয়টা দেখেছিল, সে ভেবেছিল যে আপনার কেরিয়ারের অনেক মূল্যবান একটা সময়ে আপনি একটা মূল্যবান জায়গায় যাইতে পারবেন, সেটা ভেবে সে আপনার কাছে এসেছিল। কিন্তু একটা সময় আপনি বুঝতে পারলেন যে আপনার যে মানুষটা আপনাকে রেসপেক্ট করতো, সে বুঝে গিয়েছে যে আপনার দিয়ে জীবনে আর কোনো কিছু হবে না, সেই জন্য সে দিনকে দিন আপনাকে ইগনোর করছে। হতে পারে যে কেউ হতে পারে, সেটা হতে পারে আপনার ভালোবাসার মানুষ, সেটা হতে পারে আপনার বাবা মা, সেটা হতে পারে হোয়াট এভার, যে কেউ হতে পারে। যদি এইরকম একটা সিচুয়েশনে যদি একবার অপমানিত হতে পারেন না, বিশ্বাস করেন আপনি জীবনে ওইখান থেকে পরিবর্তন হবেন। আর আপনি যদি পরিবর্তন না হন, আমি একটা ছেলে মানুষকে আমি বলবো, তাহলে আপনার ভিতরে রক্ত, পিণ্ড, মাংস কিচ্ছু নাই। একটা ছেলে মানুষকে আমি এটাই বলবো যে তোমার ভিতরে বা আপনার ভিতরে কোনো রক্ত মাংস নেই। আপনি যদি একবার অপমানিত হতে পারেন না, সেই অপমানটাকে খুব সুন্দরভাবে যদি আপনি একবার লাইনে নিয়ে আসতে পারেন, যদি ট্রাকে ফেলতে পারেন, দেন আপনি সাকসেস। কারণ প্রতিটা নিয়ত, মনে করবেন প্রতিটা নিয়ত, আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন, খুব কঠিন কাজ করতে যাচ্ছেন, ওই দিনটার কথা, ওই মুহূর্তটার কথা মনে করবেন যে যেই মানুষটা আমাকে এত বড় অপমান করে গিয়েছে, এত বড় কষ্ট দিয়ে গিয়েছে, আর যাই হোক এতটুকু জবাব আমি তাকে দিব, এতটুকু জবাব আমি তাকে দিব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, একদিনের জন্য হলেও, যাতে সে বুঝতে পারে জীবনে সে খুব বড় অন্যায় করেছিল। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাস্তব কথাটা এটা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি কারোর সাথে যদি লয়াল থাকেন, এবং আপনি লয়াল থাকার পরও আপনার সাথে যদি এরকম ধরনের যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে পারে 100% মাথায় রাখবেন যে এটাতে আপনার দোষ ছিল না, আপনার সামনের ভবিষ্যৎ পরিবর্তন হতে যাচ্ছে। সেই জন্য জীবনে আপনি একবার অপমানিত হবেন, এটার জন্য আপনার জীবনে একবার অপমানিত হওয়া খুব জরুরি। আপনার চোখের সামনে হয় আপনার বাবা মাকে অপমানিত হতে দেখবেন, না আপনার কাছের মানুষকে অপমানিত হতে দেখবেন, না আপনি নিজে অপমানিত হবেন। এরকম যখন হতে পারবে না, সেই জিনিসটাকে, সেই আঘাতটাকে যখন আপনি আপনার লাইফে থ্রো করতে পারবেন, তাহলেই দেখবেন জীবন খুব সুন্দরভাবে আগাচ্ছে। আমার জীবনের গল্পগুলো বাস্তব জীবনের গল্প থেকে হয়। বাস্তব জীবনের গল্প থেকে অনেক সময় প্রশ্ন, অনেক কথা, অনেক কিছু খুলে বলা যায় না, কিন্তু সেখান থেকেও আমি চেষ্টা করি কেন বলার জন্য, এইভাবে যাতে আপনি বুঝতে পারেন, আপনার জীবনে আপনি সেটা প্রয়োগ করতে পারেন। বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য যে আপনার সব কিছু খুলে বলতে হবে, শুনতে হবে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে কিছু জিনিস মিলিয়ে নিতে হয়, কিছু জিনিস শুনতে হয়, শুনে সেখান থেকে নিজের সাথে ম্যাচ করতে হয় যে আমার সাথেও তো এরকম হয়েছিল, কিন্তু আমার সাথে হওয়ার পরেও কিন্তু আমি পরিবর্তন হতে পারলাম না। আপনি আজকে থেকেই শুরু করুন পরিবর্তন হওয়া, অবশ্যই হতে পারবেন। পরিবর্তন হওয়ার বিষয়টা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি পরিবর্তন হতে না চান, কেউ আপনাকে জোর করে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন আপনি তখনই হবেন যখন আপনি নিজে হতে চাবেন। জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখলেই শুধু হবে না, স্বপ্নের পিছনে ছুটতে হবে, এবং শুধু ছুটলেও হবে না, সেই ছুটার ওয়ে থাকতে হবে। সেই ছুটার পিছনে শুধু আমি যে কোনো দিকে ছুটে গেলে তো আপনি গন্তব্যে পৌঁছাবেন না। গন্তব্যে পৌঁছাবেন ঠিক তখনই যখন আপনি গোল সেট আপ করবেন। গোলটা ঠিকভাবে সেট আপ করুন। কোথায় আপনি যেতে চান, কত দূরে যেতে চান, কত মিলিয়ন টাকা ইনকাম করতে চান, কত মিলিয়ন ডলার ইনকাম করতে চান, বা বিলিয়নিয়ার হতে চান, ঠিক আছে? স্বপ্ন দেখবেন ট্রিলিয়নিয়ার, যেটা টু বি অনেস্টলি। আমার বাবা বলতো স্বপ্ন সবসময় বড় দেখবা, স্বপ্ন সবসময় বড় দেখবা, স্বপ্ন দেখতে টাকা লাগে না। স্বপ্ন যে জীবনে যত বড় দেখে, সে জীবনে ততটুকু দূরে যেতে পারে। সো গল্পের মূল বিষয়বস্তু এটাই ছিল, জীবনে আঘাত পাওয়াটা খুব জরুরি। যে কোনো সেক্টরে যদি একবার আঘাত পেতে পারেন, তাহলে দেখবেন ওইখান থেকেই আপনি সাকসেস করছেন। আমি বুঝাতে পেরেছি?